আজকের ক্লাসে আমরা জানবো এইচএসসি আইসিটি শিওর A+ রোডম্যাপ কিভাবে কম সময়ে এবং কম পড়ে আইসিটিতে A+ এনশিওর করা যায় সেই টপিকগুলোই আজকে আমরা দেখব। আমরা মূলত প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো পড়ব এবং প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলোর উপর আমরা প্রস্তুতি নিব সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজের উপাদান, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। মূলত এই টপিকগুলো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টি টপিক ভালোভাবে পড়লেই এর মধ্য থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলা থেকে তুমি 10 বা 9 মার্ক এনশিওর করতে পারবে। এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো হয়? সাধারণত সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের মাধ্যমে কোনো একটি প্রযুক্তি তুলে দিয়ে জিজ্ঞাসা করা হয়। যে কোনো একটা প্রযুক্তি উদ্দীপকের মধ্যে তুলে দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে প্রশ্নের মধ্যে এটি কোন প্রযুক্তি, ব্যাখ্যা করো। দেন হচ্ছে চিকিৎসা, শিক্ষা, কৃষি বা অন্য ক্ষেত্রে এর ব্যবহারগুলো লিখো। মূলত ওই টপিক অ্যান্ড ওই টপিকগুলো থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে। তুমি যদি এই প্রথম অধ্যায় মাত্র 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো তাহলে এই অধ্যায় শেষ করা সম্ভব এবং এখান থেকে এক সেট সৃজনশীল 100% উত্তর দেওয়া সম্ভব। তোমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই অধ্যায়ের কিছু টপিক। এখানে মূলত অনেক ধরনের টপিক থাকে। সেই টপিকগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিশন মেথড এবং ট্রান্সমিশন মোড, হাব সুইচ রাউটার, কেবল, ওয়াইম্যাক্স, টপোলজি, ক্লাউড কম্পিউটিং, এই টপিকগুলাই কিন্তু এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে এইগুলা। তো যারা ভিডিওটি দেখছো তারা খাতায় এইগুলো অবশ্যই নোট করে নিয়ে দেন তুমি আগে যে সংজ্ঞাগুলো পড়েছো এই টপিক সম্পর্কিত যে বিষয়গুলো পড়েছো সেই বিষয়গুলো রিভিশন দিবে। এখান থেকে আমরা যে টাইপের প্রশ্নের উত্তর দিতে পারবো। একটা বিষয় শেয়ার থাকো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখানে টপোলজি। এই টপোলজি অংশ থেকে বোর্ডে তোমার অবজেক্টিভের ক্ষেত্রেও প্রশ্ন আসবে এবং আমাদের যে সৃজনশীল টাইপের যে প্রশ্ন আসে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তো টপোলজি থেকে প্রশ্ন কেমন হয় যে একটা উদ্দীপক থাকে, সেখান থেকে বলে যে এটি কোন টপোলজি, এর বৈশিষ্ট্য কি, দেন এর ব্যবহার কোথায়। মূলত কোন টপোলজি, যে আমাদের 6 ধরনের যে টপোলজি আছে বাস, স্টার, মেশ, রিং, ট্রি, হাইব্রিড, এর মধ্যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা হচ্ছে স্টার, রিং, বাস ও ট্রি টপোলজি। এইগুলা থেকে কিন্তু টপোলজি সংক্রান্ত প্রশ্ন আসে। দেন তৃতীয় অধ্যায় এখান থেকে 2 সেট সৃজনশীল থাকে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়। যারা এই অধ্যায়টি প্র্যাকটিস করে তারা শিওর এখান থেকে 2 সেট প্রশ্নের উত্তর দিতে কিন্তু অবশ্যই পারে। তো অনেক শিক্ষার্থী এই অধ্যায়কে কঠিন মনে করে, কিন্তু বুঝে পড়লে এটি সবচাইতে একটা মজার অধ্যায়। বিশেষ করে লজিক গেট ও সার্বজনীন গেট খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়। এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক, প্রথম অংশ থেকে যে টপিকগুলা পড়তে হয় সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম, এর দেন হচ্ছে যে 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক কিন্তু 100% এর শিওর 4 মার্ক। এই 2 এর পরিপূরক রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসে। দেন লজিক গেট এবং ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, অ্যান্ড হচ্ছে হাফ অ্যাডার ও ফুল অ্যাডার। এই টপিকগুলোই মূলত তৃতীয় অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে সৃজনশীল কিন্তু অবশ্যই আসে। দেন আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিত HTML। এখান থেকেও সৃজনশীল 1 থেকে 2 সেট থাকবে। তো এর গুরুত্বপূর্ণ টপিক ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইটে যে কাঠামো যেটা আছে, যে লিনিয়ার, তারপরে ট্রি বা হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, ওয়েব লিঙ্ক, এই টাইপের যে ওয়েবসাইটে যে কাঠামোগুলো আছে সেই কাঠামো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। দেন হচ্ছে HTML এর মধ্যে বিভিন্ন যে ট্যাগগুলো আছে এবং হচ্ছে টেবিল তৈরি, টেবিলের মধ্যে যে রো স্প্যান, কোল স্প্যান, টেবিলে কিভাবে ছবি সংযোজন করা যায় অথবা শুধুমাত্র ছবি কিভাবে সংযোজন করা যায় এবং হাইপারলিংক কিভাবে সংযোজন করা যায়, এইগুলা হচ্ছে যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। মাত্র অল্প কিছু টপিক করলেই তুমি এই অধ্যায় থেকে কিন্তু 1 সেট থেকে 2 সেট সৃজনশীল অবশ্যই উত্তর দিতে পারবে। বেসিক আইডিয়াটা আইসিটির ক্ষেত্রে কিন্তু বেসিক আইডিয়াটা এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই কনসেপ্টটা যদি নিয়ে যাও, আইসিটি একদম ফুল পানি। আইসিটিতে কোনো সমস্যা তোমার থাকবে না। দেন ওয়েবসাইট কাঠামো অংশ থেকে যে টাইপের প্রশ্ন আসে, এখান থেকে উদ্দীপক যেটা থাকে লিনিয়ার, ট্রি নাকি হাইব্রিড, একটা কাঠামো চিত্র দেওয়া থাকে, সেই কাঠামোটা মেনশন করতে বলে যে এটা কোন ধরনের কাঠামো। তো মূলত
লিনিয়ার ট্রি এবং হাইব্রিড এই কাঠামো থেকে বেশি টাইপের প্রশ্ন আসে, বিশেষ করে ট্রি বা হায়ারার্কিক্যাল এই কাঠামোটা। দেন বলে যে এটা ব্যাখ্যা করো। অল্প সময়ে কিন্তু এই অধ্যায় ভালোভাবে আয়ত্ত করা সম্ভব। দেন আমরা জানবো পঞ্চম অধ্যায়ের কোন টপিকগুলো পড়লে আমরা মোটামুটি এই অধ্যায়টাকে কমপ্লিট করতে পারবো। পঞ্চম অধ্যায়ের যে টপিকটা সেটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই তিনটা টাইপের কনসেপ্ট আমাদের পড়তে হবে। তো এখান থেকে কোন বিষয়গুলো আমরা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফাইনাইট, ফাইনাইট থেকে সেলসিয়াস, অর্থাৎ সি থেকে এফ, এফ থেকে সি রূপান্তর, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি লার্জেস্ট যে নাম্বার সেটা নির্ণয় করার প্রোগ্রাম, লিপ ইয়ার এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সিরিজ, এখানে কিন্তু এই যে 1 + 2 + 3 এই সিরিজের যে কোনো একটা কনসেপ্টের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই। দেন গসাগু লসাগু, এই টাইপটাই কিন্তু এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই কনসেপ্টগুলার যদি ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম যদি করা হয়, ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে এক সেট সৃজনশীল এবং এই অধ্যায় থেকে যে টাইপের অবজেক্টিভগুলো আসে তুমি অবশ্যই উত্তর দিতে পারবে। দেন যদি আমরা ষষ্ঠ অধ্যায়ের কনসেপ্টগুলো দেখি, ষষ্ঠ অধ্যায় এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে যে টপিকগুলো করতে হবে সেটা হচ্ছে ডিবিএমএস, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, দেন হচ্ছে ডেটাবেজ রিলেশনশিপ, কি, কোয়েরি যেটা হচ্ছে এসকিউএল কমান্ড, সার্চিং, শর্টিং এবং ইন্ডেক্সিং, অ্যাট লাস্ট হচ্ছে ডেটা সিকিউরিটি। এই অধ্যায়ের মেন বা গুরুত্বপূর্ণ টপিকই কিন্তু এইগুলা। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ডেটাবেজ রিলেশনশিপ ও কোয়েরি, যেটা এসকিউএল কমান্ড, এই টাইপের কনসেপ্টগুলো। এখান থেকে যে টাইপের প্রশ্ন হয় সেটা হচ্ছে যে দুইটা টেবিল থাকে, সেখান থেকে বলে যে এটি কোন ধরনের রিলেশনশিপ ব্যাখ্যা করো। এছাড়া টেবিল থেকে কোয়েরি তৈরি করতে বলে। এই ছিল মূলত আমাদের প্রথম থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত A+ পাওয়ার রোডম্যাপ। তো শেষ কথা বলবো যে যারা অপেক্ষাকৃত একটু দুর্বল শিক্ষার্থী, যারা একটু কম পড়ে একটু ভালো প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য আমি বলবো যে তারা কোন অধ্যায়গুলো বেশি ফোকাস করবে। তারা মূলত প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ এই অধ্যায়গুলো যদি ফোকাস করে তাহলে তারা অবশ্যই একটি আশানুরূপ ফলাফল অর্জন করতে পারবে। তো আইসিটি ভয় পাওয়ার কোনো সাবজেক্ট না। ইনশাল্লাহ যদি একটি ভালো প্রস্তুতি তুমি নিতে পারো, এই অধ্যায়গুলো যদি একটু ভালোভাবে আমি যে রোডম্যাপটা দেখালাম এইগুলো যদি তুমি ভালোভাবে রেডি করো, অবশ্যই তুমি আশানুরূপ ফলাফল করতে পারবে। আইসিটি কোনো ভয়ের সাবজেক্ট না, একটু প্রস্তুতি নিলেই এটি ভালো ফলাফল করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।